গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মুসলিম দেশ আজারবাইজান। কিন্তু সেই ঘোষণা যে ছিল লোক দেখানো ও প্রতারণায় ভরা, তা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেটজ। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের চাপের মুখে 2023 সালের শেষ দিকে আজারবাইজান ইসরায়েলে তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর দেশটির কাস্টম ডাটাবেস থেকে ইসরায়েলে তেল রপ্তানির সব তথ্য মুছে ফেলা হয়। তবে বাস্তবে কোনোদিনই বন্ধ হয়নি তেল সরবরাহ। এ বিষয়টি নিশ্চিত করেন একজন ইসরায়েলি কর্মকর্তাও। তিনি হারেটজকে জানান, আজারবাইজানিদের থেকে জ্বালানি ও কৌশলগত সম্পর্ক পূর্বের মতোই অব্যাহত থাকারও আশ্বাস পেয়েছে তারা। হারেটজের তথ্য মতে 2023 সালে ইসরায়েলে আমদানি করা মোট তেলের 30% এসেছে আজারবাইজান থেকে। এই নির্ভরতা এখনও গোপনে বজায় রয়েছে। 2023 সালের মে মাসে গাজায় ইসরায়েলি নৃশংসতা ও ত্রাণবাহী তুর্কি উড়োজাহাজকে গন্তব্যে না পৌঁছাতে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কের ছিন্নের ঘোষণা দিয়েছিল তুরস্ক। তবে বিরোধী দলগুলোর দাবি, আজারবাইজানের তেল বহনকারী পাইপলাইন এখনও তুরস্কের ভেতর দিয়েই ইসরায়েলে যাচ্ছে, যা এরদোয়ানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ve Avrupa görüşmelerin yapılmasında এই ঘটনায় ইস্তাম্বুলে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির অফিসের সামনে তীব্র বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। মুসলিম পরিচয় নিয়ে দখলদারদের সঙ্গে ব্যবসা করা শুধু ভণ্ডামি নয়, এটি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতারও শামিল বলে মনে করছেন বিক্ষোভকারীরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।